নমস্কার বন্ধুরা, শান্তিস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট। বিয়েবাড়ির অনুষ্ঠানের খাবারের মধ্যে রোস্ট একটা অন্যতম খাবার। বিয়েবাড়ির চিকেন রোস্টের কথা মনে পড়লে জিভে জল চলে আসে। আজ অনুষ্ঠান বাড়ির মতো করে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারাও ঘরোয়াভাবে অনুষ্ঠান বাড়ির সাথে চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। চলুন চিকেন রোস্ট বানিয়ে নিই। একটি মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি 1 চামচ শাহি জিরে, 7-8টা এলাচি, 2 টুকরা দারুচিনি, 2টা জয়ত্রী, অর্ধেকটা জায়ফল, 1/2 চামচ গোলমরিচ, 10-12টা লবঙ্গ, সবগুলি গুঁড়ো করে নিব। এখানে নিয়েছি 1 কাপ কুসুম গরম জল, দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। জলের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিব। গরম জলের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। আপনারা এই দুধটা গরুর দুধ দিয়েও করতে পারেন। গরুর দুধ দিয়ে করলে দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে, নয়তো দুধটা কেটে যাবে। চিকেন রোস্টের জন্য এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলি রোস্টার আকারে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে নিব। দিয়ে দিব 1.5 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া। লবণ মরিচের গুঁড়াটা চিকেনের সাথে ভালো করে মেখে নিব। চিকেনগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন অন্য কাজগুলো করে নিব। এখন একটি মশলার পেস্ট করে নিব। এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচ কাঠবাদাম, চীনাবাদাম ও পোস্তা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজগুলো আগে করে রাখলে রান্নার সময় ঝামেলা হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সব কিছু রেডি থাকলে। এই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। মশলার পেস্টটা আমার হয়ে গিয়েছে। এখন এক সাইডে রেখে দিব। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব তেল। এখানে 1 কাপ সয়াবিন তেল নিয়েছি, দিয়ে দিব। এই তেলে আমি পুরো রান্নাটা করব। তেল গরম হয়ে গিয়েছে। এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিব। এই পর্যায়ে চুলাটা সাইডে রেখে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কালার করে নিয়েছি। আর বেশি কড়া করে ভাজবো না, বেশি ভাজলে আবার পুড়ে যেতে পারে। এখন তেলটা ছেঁকে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিব। এই চাকরিতে দিয়ে দিব যাতে তেলগুলি ধরে যায়। তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলি প্লেটে দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা রয়ে গেছে ওই তেলেই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নিব। আর একটু দিয়ে দিব 3টা টুকরো তাহলে দিয়ে দিয়েছি। এখানে 8টা টুকরো আছে। এখানে 1100 গ্রাম চিকেন নিয়েছি। 2-3টা করে দিয়ে সবগুলো ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, প্রত্যেক পিসটা 2 মিনিট করে ভেজে নিব। 2 মিনিট ভাজা হলে তারপর উল্টে দিব। এই পর্যায়ে চুলাটা মাঝারিতে রাখবো। বেশি কড়া করে ভাজলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে, রান্নার পরে আর বেশি তাপ থাকবে না। পিসটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। উল্টে দিয়েছি। আরও ওই পিসটা 2 মিনিট ভেজে নিব। ওর পিসটা 2 মিনিট ভেজে নিয়েছি। এখন চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সবগুলো চিকেনের টুকরা কীভাবে ভেজে নিব। সবগুলো চিকেনের টুকরো ভেজে নিয়েছি। এখন চলে যাবো মূল রান্নায়। এই তেলে রান্নাটা করে নিব। দিয়ে দেবো 1 টুকরা দারুচিনি ও 2টা এলাচি, 2টা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ বাটাটা কিছুটা নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এখানে 2 চা চামচ রসুন বাটা আছে, দিয়ে দিব। সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ ও আদা রসুন বাটা ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম টক দই দিয়ে মশলাটা। এই পর্যায়ে চুলা রাসটা লো করে দিয়ে দিব। চুলা রাসটা লো করে না দিলে দইটা কেটে যেতে পারে। এখন সব কিছু মিশিয়ে নিব। এখন মশলা বাটিটা দিয়ে দিব সামান্য জল। চুলা রাসটা মাঝারিতে করে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিতে হবে, যেহেতু চিকেনগুলো ভাজার সময় লবণ দিয়েছি। মশলাগুলি 7 থেকে 8 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত দানা দানা ভাব না হয়।
মশলা থেকে তেলটা ছেড়ে দিল, আরও 2-1 মিনিট বেশি ভাজতে হবে। বলতে মশলাটা ছাঁকা চাকার মতো না হয়। মশলার 7 থেকে 8 মিনিট কষিয়ে নেওয়ার পর যে একদম ছাঁকা চাকা হয়ে গেছে মশলাটা, দিয়ে দিব চিকেনের পিসগুলি। চিকেনের টুকরোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কাপ জল দিয়ে দিব। এখন ডেকে চিকেনগুলি 5-6 মিনিট কষিয়ে নিব। মাঝে 2-1 বার নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। চিকেনগুলি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে নিব। মাঝে আরও 2 বার নেড়ে দিয়েছিলাম। চিকেনগুলি কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব যে দুধটা গুলো রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিব। এখানে 1 কাপ দুধ পুরোটা দিয়ে দিব। আপনারা দুধের বদলে জলও দিতে পারেন। এই মশলাটা গুঁড়ো করে রেখেছে তার থেকে 2 চামচ দিয়ে দিব। আবারও সব কিছু মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছে। এখন ঢেকে 10 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে রাখবো। চিকেনগুলো আবারও 10 মিনিট রান্না করার পর এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এখন দিয়ে দিব ছোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলি এভাবে মাথার দিক দিয়ে ভেঙে দিবেন, মরিচের ফ্লেভারটা রোস্টে খুব ভালোভাবে আসবে। এখন দিয়ে দিব 1 চামচ চিনি। এখন দিয়ে দিব, অর্ধেকটা দিয়ে দেবো পরিবেশনের সময়, বাকি অর্ধেকটা দিয়ে দিব। আবারও 3 থেকে 4 মিনিট ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট রান্না করার পর এখন দেখে নেব চিকেনগুলো সিদ্ধ হলো কিনা। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ ঘি। কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলার গ্যাস অফ করে দিব। 5 মিনিট ঢেকে দমে রেখে দিব। রোস্টটা দমে বসানো 5 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ করে 1 চামচ গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দিব। এখন আবারও মিশিয়ে নিব। বন্ধুরা, আমার চিকেন রোস্ট একদম কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করব। চিকেন রোস্টের উপরে দিয়ে দিব আবারও পেঁয়াজ বেরেস্তা। বন্ধুরা, তৈরি করে ফেললাম চিকেন রোস্ট। আপনারা ঘরে এইভাবে চিকেন রোস্ট বানিয়ে অতিথি আপ্যায়ন, এমনকি ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠানে যেমন বার্থডে পার্টিতে নিজেরও রোস্ট তৈরি করে আপ্যায়ন করতে পারবেন। এই চিকেন রোস্টটা সাদা পোলাওর সাথে আপ্যায়ন করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।